এজন্য এই জমিনের মধ্যে বহু সন্তান এমন আছে যে সন্তান নিজের মা বাবার সাথে সৎ আচরণ করে না, ভালো আচরণ করে না। সন্তানকে মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই, নিজে না পইরা সন্তানকে পড়াই। কিন্তু এই সন্তান যখন উপযুক্ত হয়ে যায়, বিবাহ যখন সন্তানকে করানো হয়, অনেক জায়গার মধ্যে দেখা যায় তার শ্বশুর শাশুড়ির যেই সম্মান করে, মা বাবার এই সম্মান পর্যন্ত করতে চাই না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার মা বাবার হক সম্পর্কে আলোচনা করছেন। সন্তানকে বারবার বলছেন তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। সন্তানকে বারবার আল্লাহ তাআলা বলছেন তোমাদের মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করো। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সৎ আচরণ, ইহসানমূলক আচরণ করার কথা আল্লাহ তাআলা বলতেছেন। আমার নবী, আপনার নবী অসংখ্য অগণিত হাদিস ঘোষণা করছেন, ও দুনিয়ার মানুষ, মা বাবা থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে বদদোয়া নিও না। যদি মা বাবা তোমারে বদদোয়া দেয়, তোমার এই দুনিয়াটাও শেষ হয়ে যাবে। যদি মা বাবা তোমারে বদদোয়া দেয়, তোমার পরকাল আখিরাতও শেষ হয়ে যাবে। এজন্য আমার নবী, আপনার নবী বলতেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য বহু ঘটনা এমন পাওয়া যায়, সন্তানের জন্য মা বাবা জীবন পর্যন্ত দিতে বাধ্য হয়ে যায়, কিন্তু এই হতভাগা সন্তান মা বাবারে কষ্টের পর কষ্ট দিতেই থাকে, কষ্ট দিতেই থাকে। বহু সন্তানের ইতিহাসের ঘটনা আমরা জানি। সন্তান বিদেশের বাড়িতে গেলে মা বাবার সাথে কিছুদিন সৎ আচরণ করে, ভালো আচরণ করে, কিছুদিন যখন চলে যায়, সন্তান আর মা বাবার সাথে আগের মতো ব্যবহার করে না। বহু সন্তান এমন আছে বিদেশের বাড়িতে গেলে মা বাবার জন্য খুব ভালো আচরণ করে, মা বাবার জন্য বড় পাগল পারা হয়। আর কিছু সন্তান আছে বিদেশের বাড়িতে গেলে মা বাবাকে দেখভাল করে না, দেখাশোনা করে না। যেই দেখাশোনা করার দরকার মা বাবাকে, সেই দেখাশোনা করে তার শ্বশুর শাশুড়িকে, তার স্ত্রীকে। একথা আমি বলি না কোনো মা বাবাকে, কোনো স্ত্রীকে আপনি দেখবেন না, এটা আমার দ্বারা বলা, এটা কোরআন হাদিস মতেও বলা যাবে না। কোন শ্বশুর শাশুড়িকে আপনি দেখবেন না, একথা আমরা বলি না। কিন্তু মা বাবা হাজার গুণ, মা বাবার চাইতে হাজার গুণ বেশি শ্বশুর শাশুড়ির সম্মান আর ইজ্জত করা, এটা মূর্খতা আর বোকামি ছাড়া কিছুই না। এজন্য একটা ঘটনা কিতাবের মধ্যে আমি পড়ছি, পীর জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছিলেন। মা বাবা তার একটা মাত্র সন্তান বিদেশের বাড়িতে সন্তানকে দিয়ে দিছে। সন্তান যখন বিদেশের বাড়িতে গেছে, কিছুদিন পর মা বাবাকে আর কোনো দেখাশোনা করে না, কোনো খেয়াল খবর নেয় না। অবস্থা এমন হয়ে গেছে, বিদেশের বাড়িতে সে বিবাহ কইরা ওখানে সংসার করতেছে, এদিকে মা বাবার কোনো খবর নাই। মা বাবা শুধু সন্তান, একমাত্র সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছে, মা বাবার কোনো খবর নেয় না। দীর্ঘদিন হয়ে গেল, মা বাবার প্রতি কোনো ইহসান, কোনো দরদ নাই তার। একবারে এমন অবস্থা হয়ে গেল, 2 যুগ পর্যন্ত পার হয়ে গেল, সন্তান তার মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের মধ্যে লিখতেছেন, অবস্থা এমন হয়ে গেল, বাবা বৃদ্ধ হতে হতে এমন অবস্থা হয়ে গেল, বার্ধক্যের মধ্যে পড়ে গিয়া শরীরের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু তার হয়ে গেছে। এক পর্যায়ে তার জমি জামা সব কিছু বিক্রি কইরা, শরীরের চিকিৎসা কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর এদিকে তার মা তার সন্তানের জন্য কান্না করতে করতে অবস্থা এমন হয়ে গেছে, চোখগুলা অন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন হয়ে গেছে, কিন্তু সন্তানের কোনো খবর নাই, সন্তানের কোনো খোঁজ নাই।
যখন তার অবস্থা এমন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চোখেও দেখে না, আরেকজনের জমির মধ্যে ছোট্ট একটা ঘর বেঁধে ওখানে বসবাস করে দিনের বেলা মানুষের বাড়ির মধ্যে গিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া ভিক্ষা কইরা রাতের বেলা ওই ঘরের মধ্যে থাকতে আরম্ভ করে দিলেন। আর এই দিক দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে বিচার করতে আরম্ভ করলেন। অবস্থা এমন হয়ে গেল, 2 যুগ হওয়ার পর সন্তানের শরীরের মধ্যে এমন এমন রোগ জীবাণু শুরু হয়ে গেছে, তার বিবি তারে আর দেখতে পারে না। শ্বশুর তার ঘর থেকে তারে বের করে দিছে, যাও আমার ঘর থেকে বের হয়ে যাও। যখন অবস্থা এমন হয়ে গেল, সন্তান বলতেছে, আরে কি করলাম, জীবনটা বিবি বাচ্চার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য দিয়া দিলাম, আমারে আজকে তারা ঘর থেকে তাড়ায় দিছে, কিন্তু আমার মা বাবা আমার এই ঘর থেকে কোনোদিন তাড়াইবে না। চিন্তা করে বাংলাদেশের দিকে আবার রওনা হয়ে গেছে। যখন বাড়ির মধ্যে আসছে, এসে দেখে তার যে বাড়িটা ছিল, যে জমিটা ছিল, ওই জমির মধ্যে আর বাড়ি ঘর নাই, ওই জমির মধ্যে আঙ্গুরের বাগান। একজন মানুষ আঙ্গুর গাছগুলা ছাঁটাই করতেছে। ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, ও বাবা, এই বাড়ির মালিক কোথায়? কয়, এই জায়গার মালিক আমি। বলে, না না, এই জায়গার মালিক আপনি না, এই জায়গার মালিক আরেকজন, তার নাম একটু আপনি বলেন না। ওই ব্যক্তি এবার বলতেছেন, ওই মালিক ছিল কিন্তু সে তো আর দুনিয়াতে নাই, জমি বিক্রি করে শরীরের চিকিৎসা কইরা সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই ব্যক্তি বলতেছেন, তার একটা সন্তান ছিল, কপাল পোড়া সন্তান, হাতের মধ্যে একটা ছুরি ছিল। ওই ব্যক্তিরা ছুরি দেখায়া বলতেছেন, এমন কপাল পোড়া সন্তানকে যদি আমি পাইতাম, তাহলে আমি গাছ পরিষ্কার না কইরা ওই সন্তানের হাত পা গুলা কাইটা দিতাম। এমন বৃদ্ধ মা বাবাকে রেখে সন্তান বিদেশের বাড়িতে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নেই না। সন্তান এবার ডাক দেয়া কয়, বাবা, আমার এই বাড়ির মালিক যদি মারা যায়, এই বাড়ির মধ্যে একজন মহিলা ছিল, মহিলাটা কোথায়? এই ব্যক্তিটা এবার ডাক দেয়া কয়, সন্তান, ওই যে দেখো আরেকজনের একটা জমির মধ্যে ছোট্ট একটা কুড়ের ঘর বানাইয়া ওখানে বসবাস করি, তবে এখন গেলে তুমি পাইবা না, কারণ দিনের বেলা মানুষের বাড়িতে গিয়া গিয়া ভিক্ষা করে রাতের বেলায় ঘরের মধ্যে থাকে। যখন এই কথা বলছেন, ওই ব্যক্তিটা এবার সন্তান গিয়া ঘরের পাশে দাঁড়ায় রয়েছে। যখন সন্তান নেমে আসতেছে, দেখতেছেন একটা বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধা মহিলা লাঠি বর কইরা কইরা, চোখে দেখে না, ঘরের দিকে আসতেছে। সন্তান এবার দাঁড়াইয়া রয়েছে, দেখতেছে তার মা ঘরের দিকে যখন আইতেছে, সন্তান এবার দাঁড়ায় দাঁড়ায় তার মার দৃশ্যগুলা দেখতেছে। যখন বাড়ির মধ্যে আসলো, আসার পর ভিক্ষার যেই চাউলগুলা আছে এক পার্শ্বে রেখে মস থেকে পানি বের কইরা ওযু কইরা মাগরিবের নামাজ পড়া ওই যাই নামাজের মধ্যে বসে রইল। সন্তান এবার ডাকতে বলতেছেন, আমার মা মাগরিবের নামাজ আদায় করলো, আমি ঘরের বাইরে থেকে আমার মার নামাজের দৃশ্যগুলা দেখতেছি, কোনো কিছুই বলার মতো সাহস আমি পাচ্ছি না, কারণ এমন অপরাধ আমি আমার মার সঙ্গে করলাম, যে অপরাধের কারণে আমার এমন অনুশোচনা হয়েছে, আমার মাকে মা বইলা ডাক দিতে পারতেছি না, এমন অবস্থা হয়ে গেছে। সন্তান এবার বলতেছে, রে দুনিয়ার মানুষ, কোন মা বাবা তার সন্তানের জন্য বদদুয়া করে না, এটাই আমার মার পক্ষ থেকে আমি দেখলাম। কিছুক্ষণ পর যখন দেখতেছেন আস্তে আস্তে কইরা এশারের সময় হয়ে গেছে, এশারের নামাজ আদায় কইরা মা এবার উপরের দিকে হাতগুলা উঠাইয়া কান্না করে আর বলে, মালিক আমার স্বামীরে নিয়া নিছ, আমার বিধবা বানায় দিছ, আমার নিজের জমিগুলা নিয়া অন্যের জমির মধ্যে উঠায় দিছ, আমার সন্তান 2 যুগ হয়ে গেল, সন্তান আজও পর্যন্ত আমার বাড়ির মধ্যে আসে না, আমি বৃদ্ধা মানুষ, আমার চোখগুলা অন্ধ হয়ে গেছে, আজকে তোমার কাছে আমি দোয়া করতেছি, আমার সন্তানটাকে তুমি আমার দিকে ফিরিয়ে দাও। আল্লাহ, আমি আমার সন্তানের কামাই খাওয়ার জন্য নয়,
আমি আমার সন্তানকে পরের বাড়ির মধ্যে ভিক্ষা কইরা কইরা আমার সন্তানকে খাওয়াইমু। আমি আমার সন্তানকে এই জন্য তোমার কাছে চাইতেছি গো মালিক, কারণ আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার এই সন্তানটাই আমার আপন, আর কেউ আপন বলতে আমার নাই। আমি যদি আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কবরে নামার মতো আপন বলতে আমার কেউ নাই। এই জন্য তোমার কাছে সন্তান চাইতেছি। সন্তান এবার মাকে ডাক দিছে, মা আর এমন ভাবে কান্নাকাটি করবা না রে মা, আল্লাহ তোমার দোয়া কবুল করছে রে মা। আমি তোমার সন্তান তোমার বাড়ির মধ্যে ফিরাইছি। ও দুনিয়ার মানুষ, বহু সন্তান আছো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছো, কষ্ট দিছো, মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট। খবরদার খবরদার, নবীর হাদিস অনুযায়ী যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, সেই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আর যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো ধরনের রহমত পাবে না, কোনো ধরনের শান্তিতে বসবাস করার কোনো সুযোগ হবে না। এজন্য প্রত্যেকটা সন্তান যারা মা বাবার সাথে অন্যায় করছো, মা বাবার পায়ের মধ্যে দইরা তাদের থেকে ক্ষমা নাও, কারণ তোমার মা তোমারে গর্ভে ধারণ করছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।